আজকের ভিডিওতে ক্লিন্ডামাইসিন ও ট্রিটিনোইন ওষুধটি নিয়ে কথা বলবো। প্রথমে ওষুধটিকে জানার সুবিধার্থে চলুন এর কিছু ব্র্যান্ড নাম জেনে নিই। ক্লিন্ডাসিন প্লাস জেল, ক্লিনডেক্স প্লাস জেল, ক্লিনেক্স প্লাস জেল, ক্লিনফেস জেল, লিন্ডাম্যাক্স প্লাস জেল, ডেলাটিক প্লাস জেল, সিনামাইসিন প্লাস জেল, ডেক্লিন টি জেল, ক্লিনাসিন টি জেল ইত্যাদি ব্র্যান্ড নামে এই ওষুধগুলো বাংলাদেশে পাওয়া যায়। প্রতি 15 গ্রাম টিউবের মূল্য 150 টাকা। প্রতি গ্রাম জেলে মূল উপাদান হিসেবে থাকে ক্লিন্ডামাইসিন ফসফেট 12 মিলিগ্রাম এবং ট্রিটিনোইন 0.25 মিলিগ্রাম। আজকের ভিডিওতে ক্লিন্ডামাইসিন ও ট্রিটিনোইন ওষুধটি নিয়ে কথা বলবো। এই ওষুধগুলো আমাদের শরীরে কিভাবে কাজ করে, কি রোগের চিকিৎসায় এই ওষুধগুলো ব্যবহৃত হয়, এই ওষুধগুলো ব্যবহার করার সঠিক নিয়ম কি, গর্ভাবস্থায় ও স্তনদানকালে এই ওষুধগুলো ব্যবহার করা যাবে কি না, এছাড়া এই ওষুধগুলো ব্যবহার করার ফলে কি সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, সব বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেরি না করে চলুন মূল আলোচনায় আসা যাক। এর মধ্যে থাকা ক্লিন্ডামাইসিন একটি লিঙ্কোসেমাইট অ্যান্টিবায়োটিক। ক্লিন্ডামাইসিন ব্যাকটেরিয়ার রাইবোজোমের 50S সাব ইউনিটের সাথে বাইন্ড করে ব্যাকটেরিয়ার প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করে বা বাধা দেয়, যার কারণে ব্যাকটেরিয়া আর বিস্তার লাভ করতে পারে না। ক্লিন্ডামাইসিন গ্রাম পজিটিভ এবং অ্যানারোবিক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অত্যন্ত কার্যকর। ক্লিন্ডামাইসিন একটি সেমিসিনথেটিক অ্যান্টিবায়োটিক যা লিঙ্কোমাইসিন থেকে আহরণ করা হয়। ট্রিটিনোইন রেটিনোইড ক্লাসের একটি ড্রাগ যা ভিটামিন এ থেকে আহরণ করা হয়। ট্রিটিনোইন ত্বকের বার্ধক্য রোধ করে, ত্বকের রঙের অসমতা এবং কালো দাগ দূর করতে সাহায্য করে। ট্রিটিনোইন ফলিকুলার এপিথেলিয়াল সেলের কোহেসিভনেস ও মাইক্রোকমেডো উৎপাদন কমিয়ে দেয়। এছাড়া ট্রিটিনোইন কোষের মাইকোটিক অ্যাক্টিভিটি বাড়িয়ে দেওয়ার মাধ্যমে ফলিকুলার এপিথেলিয়াল কোষের টার্নওভার বাড়ানোর মাধ্যমে কমেডন বের করে দেয়। এভাবে ট্রিটিনোইন ব্রণ কমায়, ত্বকের বার্ধক্য হ্রাস করে, হাইপার পিগমেন্টেশন কমায় এবং ত্বকের স্ট্রাকচার এর উন্নতি করে। এখন চলুন জানা যাক ক্লিন্ডামাইসিন কি রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। আমাদের ত্বকের সেবাসিয়াস গ্ল্যান্ড থেকে সেবাম নামে এক ধরনের তৈলাক্ত পদার্থ নিঃসৃত হয়। এই গ্রন্থির নালীর মুখ বন্ধ হয়ে গেলে সেবাম নিঃসরণ বাধাগ্রস্ত হয় এবং তা জমে ফুলে ওঠে, যাকে অ্যাকনে ভালগারিস বা ব্রণ বলা হয়। অ্যাকনে বা ব্রণ আক্রান্ত স্থানে ইনফ্লামেশন বা প্রদাহ হয়, রেডনেস বা লাল হয়ে যায়, সেখানে পুঁজ জমে ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়। এই ধরনের সমস্যায় ক্লিন্ডামাইসিন ও ট্রিটিনোইন ওষুধটি ব্যবহৃত হয়। এছাড়া ক্লিন্ডামাইসিন ও ট্রিটিনোইন ওষুধটি ত্বকের ডার্ক স্পট বা কালো দাগ দূর করে ত্বক ফর্সা করতে ব্যবহৃত হয়ে থাকে। এখন চলুন জানা যাক ক্লিন্ডামাইসিন ও ট্রিটিনোইন ওষুধটি ব্যবহার করার সঠিক নিয়ম। প্রথমে মুখ বা ব্রণ আক্রান্ত স্থান কুসুম গরম পানি বা সাবান দিয়ে আলতো করে ধুয়ে নিতে হবে। তারপর সম্পূর্ণ মুখটি শুকিয়ে নিতে হবে। ত্বক শুকানোর পর মুখ বা ব্রণ আক্রান্ত স্থানে ক্লিন্ডামাইসিন জেল এর প্রলেপ দিতে হবে। ক্লিন্ডামাইসিন জেল প্রতিদিন একবার করে রাতে অথবা রাতে ঘুমানোর পূর্বে বা রাতে শোয়ার পূর্বে এই জেলটি ব্যবহার করতে হবে। মনে রাখবেন এই জেলটি ঠোঁট, চোখ ও যোনিপথে ব্যবহার করা যাবে না এবং এই জেলটি ব্যবহার করার সময় সূর্যের আলোতে যাওয়া যাবে না এবং প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করতে হবে। ক্লিন্ডামাইসিন ও ট্রিটিনোইন ওষুধটির কন্ট্রাইন্ডিকেশন বা প্রতিনির্দেশনা কী, অর্থাৎ এই ওষুধটি কারা ব্যবহার করতে পারবে না। যাদের ক্লিন্ডামাইসিন ও ট্রিটিনোইন ওষুধটির প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে তারা এই ওষুধটি ব্যবহার করতে পারবে না। ক্লিন্ডামাইসিন ও ট্রিটিনোইন ওষুধটির ড্রাগ ইন্টারাকশন, অর্থাৎ এই ওষুধটি আর কোন ওষুধের সাথে ব্যবহার করা যাবে না, তা হলো ক্লিন্ডামাইসিন ও ইরিথ্রোমাইসিন এই দুটি ওষুধ একসাথে ব্যবহার করা যাবে না, কারণ এই দুটি ওষুধ একে অপরের কার্যকারিতাকে কমিয়ে দেয়। তাই ক্লিন্ডামাইসিন ও ইরিথ্রোমাইসিন এ দুটি ওষুধ একসাথে ব্যবহার করা যাবে না। এখন চলুন জানা যাক ক্লিন্ডামাইসিন ও ট্রিটিনোইন ওষুধটি ব্যবহার করার ফলে কি সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। সাধারণত এই ওষুধটি ব্যবহার করার ফলে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা খুব কম।
তবে কিছু ক্ষেত্রে ত্বকে অ্যালার্জি বা চুলকানি দেখা দিতে পারে। শুষ্ক ত্বক, ত্বকে জ্বালাপোড়া, অস্বস্তি, রক্তিমাপ ত্বক, ত্বকের রঙের পরিবর্তন, ডায়রিয়া, পেট ব্যথা, কোলাইটিস ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। যদি এই ধরনের কোনো সমস্যা দেখা দেয় তাহলে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করুন, যাতে চিকিৎসক আপনাকে সঠিক পরামর্শ দিতে পারে। গর্ভাবস্থায় ও স্তনদানকালে ক্লিন্ডামাইসিন ও ট্রিটিনোইন ওষুধটি ব্যবহার করার ফলে কোনো ক্ষতিকর প্রভাব লক্ষ্য করা যায়নি। তবে অবশ্যই গর্ভাবস্থায় ও স্তনদানকালে এই ওষুধগুলো ব্যবহার করার পূর্বে একজন গাইনোকোলজিস্ট এর পরামর্শ নিয়ে নেবেন। আর অবশ্যই মনে রাখবেন, যে কোনো ধরনের ওষুধ সেবন ও ব্যবহার করার পূর্বে একজন রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এবং ওষুধ ও স্বাস্থ্য সম্পর্কে নতুন নতুন তথ্য ভিডিও পেতে আমাদের মেড ইন ট্রুথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।